আল্লাহর ঘর খানায় কাবায় বাইতুল্লাহ শরীফের হজ করতে হাজিরা যাচ্ছেন না? এরা এমনিতে যান না, এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কোরআনে রয়েছে। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর ঘর নির্মাণ শেষ করে বললেন, আল্লাহ এমন জায়গায় তোমার ঘর বাঁধলাম, ঘর তৈরি করলাম যেখানে মানব দানব কিছুই নেই, মানব শূন্য এরিয়ায় 2 সাইড 10 মাইল 20 মাইল এরিয়াতে কোনো মানুষজন, এখানে কে আসবে, এই ঘর কে দেখবে, কে এই ঘরের উপাসনা ইবাদত করবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, আমার বান্দাদেরকে আমার ঘরের জন্য আহ্বান করো, দাওয়াত দাও, তবে আমার ঘরের হজের দাওয়াতটা দেবে। ওয়াজ্জিন ফিন নাসে বিল হজ ইয়াতিকা রিজালা। আল্লাহ তাআলা বলেন আজ্জিন মানে আযান দাও, আর আযান নদী নামাজের আযান নয়, আযান হয়েছে বান্দারা মসজিদ আসছে, হজের জন্য আযান হয়েছে, তবে আযান নামাজের জন্য তো প্রতি অক্ত হয়, হজের জন্য কিন্তু আযান হয়েছে কয়বার? একবার। এই আযান যিনি দিয়েছিলেন ইনি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোথায় দিয়েছেন? জবলে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে। জবলে আবু কুবাইস এটা পৃথিবীর প্রথম পাহাড়, এটা পৃথিবীর প্রথম পাহাড় এবং অত্যন্ত স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাহাড়। এটা আল্লাহর ঘর খানায় কাবার সাথে একেবারে লাগানো। ওই ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে আল্লাহ আপনি বললে তো আমি আযান দেবো, ঠিক আছে, কিন্তু এখানে এই আযান আমার খালি গলায় আযান কে শুনবে? এখন আমি ওয়াজ করতেছি বা বয়ান করতেছি কিসে? লাউড স্পিকারে, মাইকে। আওয়াজ কি আমার বাজা যাচ্ছে? যাচ্ছে না তো। খালি গলায় এখন যতদূর যাচ্ছে, খালি গলায় এই ওয়াজ যাবে বাইরে? যাবে না। তো উনি বললেন আল্লাহ আমি আযান দেব, এই আযান কে শুনবে? এখানে তো 10 মাইল 20 মাইল এরিয়ার মধ্যে কোনো মানব জাতি নেই। আল্লাহ বলেন আযান দেওয়ার দায়িত্ব তো তোমার, তোমাকে বলছি তুমি দাও আযান, এটা যেখানে যেখানে আওয়াজ পৌঁছানো দরকার সেখানে পৌঁছানোর দায়িত্ব আমার। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সেই নির্দেশ পালনার্থে আযান দিয়েছিলেন, হজের আহ্বান করেছিলেন। সে আহ্বান আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ সর্বত্র পৌঁছে দিয়েছেন। ওই সময় কিছু মানুষ হয়তো দুনিয়ার জমিনে, কিছু হয়তো মায়ের গর্ভে, কিছু হয়তো বাবার পৃষ্ঠে, কিছু হয়তো দাদার পৃষ্ঠে, এইভাবে এক একজন এক এক জায়গায়, এমনকি অনেকে হয়তো নিম্ন জগৎ আসে না, এখন ঊর্ধ্ব জগতে রয়ে গেছে, যে যেখানে ছিল সেখানে শুনতে পেয়েছে এবং ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে বলেছিল লব্বাইক। কি বলেছিল? লব্বাইক। লব্বাইক মানে হাজির, লব্বাইক আমি আপনার ডাকে হাজির। হ্যাঁ, এটা যে যেখানে থেকে এই লব্বাইক বলেছিল তাদের এই জীবনে হজ নসিব হয়। এবং কেউ যদি 2 বার বলে থাকে তখন 2 বার নসিব হয় দুনিয়ায় এসে। কেউ যদি 10 বার বলে থাকে তার 10 বার হজ নসিব হচ্ছে। কেউ যদি 20 বারও বলে থাকে তার 20 বার হজ নসিব হবে। সুবহানাল্লাহ।